নমস্কার বন্ধুরা। ২০২৬ সালে যদি আপনি নতুন করে ভোটার কার্ড করতে চান অথবা ভোটার লিস্টে নিজের নাম তুলতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন এবং নিজের নাম ভোটার তালিকায় যুক্ত করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এটা হলো ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট। এই পোর্টালের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই সাইটের হোমপেজে চলে আসবেন। এরপর নতুন ভোটারে নিজের নাম তোলার জন্য নিচে বাম সাইডের কর্নারে দেখতে পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। এখানে দুটো অপশন রয়েছে, ফর্ম 6 আর ডিক্লারেশন ফর্ম। আপনি ফর্ম 6-এ ক্লিক করুন। ফর্ম 6-এ ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে প্রথমে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচে আপনার এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দুটো অপশান রয়েছে। আপনি যদি নতুনভাবে ফ্রেশ আবেদন করতে চান তাহলে নিউ ইলেক্টর সিলেক্ট করবেন, আর যদি আপনার নাম 2026-এর আগে ভোটার লিস্টে ছিল কিন্তু এসআইআরের জন্য আপনার নাম কেটে গেছে, আপনি আবার আপনার নাম ভোটার লিস্টে তুলতে চান, তাহলে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর নিচে আপনার ফার্স্ট নেম আর মিডল নেম যদি থাকে তাহলে এই ঘরে লিখে নেবেন। নিচে অটোমেটিক্যালি বাংলাতে আপনার নাম চলে আসবে। যদি আপনার নাম বাংলাতে সঠিক না আসে তাহলে পাশে এই কিবোর্ড অপশনে ক্লিক করে আপনার বাংলা নামের বানান ঠিক করে নেবেন। এরপর পাশের ওপরের ঘরে নিজের সারনেমটা লিখে নেবেন। নিচে সারনেমের বাংলা চলে আসবে। এবার এখানে আপনার একটি পাসপোর্ট রঙিন ছবি এই ব্রাউজার অপশনে ক্লিক করে অ্যাটাচ করে নেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেম অব দ্য সারনেম অফ এনি ওয়ান অব দ্য রিলেটিভস, অর্থাৎ এখানে আপনার একটি রিলেটিভের নাম দিতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি বাবার নাম সিলেক্ট করে নেব। তারপর এখানে বাবার প্রথম নাম বা মিডল নেম বসিয়ে নেব। নিচে বাবার নামের বাংলা ভার্সনটি চলে আসবে। যদি কোনো কারণে বাংলা বানান সঠিক না আসে তাহলে পাশে কিবোর্ড অপশনে ক্লিক করে বাংলা বানান ঠিক করে নেবেন এবং এখানে বাবার সারনেম বসিয়ে নেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। এবার এখানে আপনার একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার এখানে আধার অপশন সিলেক্ট করবেন। তারপর নিচে আপনার আধার নাম্বারটি বসিয়ে নেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, যেটি হবে মেল অথবা ফিমেল সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনার জন্ম তারিখ বসাতে হবে, মাস, তারিখ এবং ইয়ার সিলেক্ট করে নেবেন এবং নিচের 7B অপশানে আপনার জন্মের একটি প্রমাণপত্র দিতে হবে। জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট স্ক্যান করে ব্রাউজার অপশনে ক্লিক করে অ্যাটাচ করে নেবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অপশনে আপনার ঠিকানাগুলো বসিয়ে নেবেন। প্রথমে আপনার এখানে হাউস নম্বর বসিয়ে নেবেন, তারপর আপনার স্ট্রিট, লোকালিটি বা পাড়া বা রোডের নাম লিখে নেবেন। তৃতীয় অপশনে আপনার গ্রাম বা ভিলেজের নাম এন্টার করে নেবেন। নিচে অটোমেটিক্যালি বাংলাতে চলে আসবে। এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখে নেবেন, তারপর পাশে আপনার পিন কোড এন্টার করে নেবেন। এবার এখানে আপনার ব্লক বা থানার নাম লিখে নেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। পাশে রাজ্যের নাম সিলেক্ট হয়ে থাকবে। এরপর 8-এর বি অপশনে আপনার অ্যাড্রেস প্রুফ একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আমি আধার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি। আমি আধার কার্ড সিলেক্ট করে নেব এবং ব্রাউজার অপশনে ক্লিক করে আধার কার্ডের স্ক্যান কপিটি অ্যাটাচ করে নেব। আবার নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। ক্যাটাগরি অফ ডিসেবিলিটি অর্থাৎ আবেদনকারী যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে তার জন্য এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে, নতুবা এটি ছেড়ে দিবেন। এখানে আপনার একটি রিলেটিভের নাম সিলেক্ট করে নিতে হবে যার নাম অলরেডি ভোটার তালিকায় রয়েছে, বাবা, মা অথবা স্বামী যেটি হবে। এখানে তার নাম লিখে নেবেন এবং এখানে আপনার সাথে তার যা সম্পর্ক সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে রিলেটিভের ভোটার নাম্বারটি এন্টার করে নেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। ডিক্লারেশন ফর্ম এখানে নিচে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর এবং তার অ্যাড্রেসগুলো শো করবে। এখানে আবেদনকারীর বাবার নাম লিখে নেবেন, পাশের ঘরে বাবার ভোটার নাম্বারটি এন্টার করে নেবেন এবং এখানে মায়ের নাম লিখে পাশের ঘরে মায়ের ভোটার নাম্বারটি এন্টার করে নেবেন। স্পাউসেস নেম আবেদনকারী যদি বিবাহিত হয় তাহলে এই অপশনে স্বামী অথবা স্ত্রীর নাম ও এপিক নম্বর এন্টার করে নেবেন, যেটি হবে। এরপর এখানে 3টি অপশন রয়েছে। ঠিক এসআইআর এর ফর্মের মতো এখানে 3টি অপশন রয়েছে। প্রথম অপশনে বলা হচ্ছে মাই নেম এক্সিস্টস ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ আবেদনকারীর নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করতে হবে। কিন্তু এই অপশনটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কারণ আবেদনকারীর 2002 সালে উপযুক্ত বয়স হয়নি। দ্বিতীয় অপশনে হলো যদি আপনার বাবা, মা অথবা ঠাকুরদা বা ঠাকুমার নাম এসআইআর এর লাস্ট ইয়ারে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করতে হবে।
আর যদি কারো নাম 2002 এর ভোটার লিস্টে না থাকে তাহলে 3 নম্বর অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে আপনার 2002 লিস্ট অনুযায়ী এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। এখানে পুলিং স্টেশন নম্বর অথবা নাম সিলেক্ট করে নেবেন। এখানে 2002 এর লিস্ট অনুযায়ী আপনার রিলেটিভের পার্ট নম্বর এন্টার করে নেবেন। 2002 সালের জিনার লিস্ট দিচ্ছেন, তার সাথে আবেদনকারীর কী সম্পর্ক সেটা সিলেক্ট করে দেবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করে নেবেন। সার্চ অপশনে ক্লিক করলেই 2002 সালের ইনফরমেশনগুলো নিচে চলে আসবে। এবার নিচে যে চেকমার্ক অপশন রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। এবার এখানে আপনার গ্রামের নাম লিখে নেবেন। তারপরে এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন এবং শেষে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এর পরের অপশনটি হল আপনি যে অ্যাড্রেসটি সিলেক্ট করেছেন সেখানে আপনি কতদিন ধরে বসবাস করছেন সেই সাল আর মাসটি এখানে সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনার প্লেসটি লিখে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। উপরের ক্যাপচাটি নিচের এই ফাঁকা ঘরে বসিয়ে নেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবেন। আপনার দেওয়া মোবাইল নম্বরটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে নেবেন। এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এটি হলো ফর্ম 6। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচে 3টে অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো কিপ এডিটিং। আপনার ফর্মে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে এখানে ক্লিক করে কারেকশন করে নেবেন। তারপর দ্বিতীয় অপশনটি হলো ডাউনলোড। এখানে ক্লিক করে আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন। এবং সব শেষেরটি হলো ই-সাইন অ্যান্ড সাবমিট। এবার এই অপশনে ক্লিক করে নেবেন। তারপর এখানে ইয়েস অপশনে ক্লিক করেন। এবার এখানে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আধারের মাধ্যমে ই-সাইন করে নিতে প্রথমে আধার অপশন সিলেক্ট করে নেবেন। তারপর এই ফাঁকা ঘরে আধার নম্বরটি এন্টার করে নেবেন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এই ফাঁকা ঘরে বসিয়ে নেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। এবার আপনার ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। এটা প্রিন্ট করে নেবেন। এরপর কিছুদিনের মধ্যে আপনাকে বিডিও অফিস থেকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, জেরক্স ও ফটোকপি। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে দয়া করে লাইক করে দেবেন।